আমরা এখন যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, আর এদিকে ভাই ঘুমিয়ে গিয়েছে। ভাই ঘুমিয়ে গিয়েছে, আর এই যে মা ঘুমিয়ে গেছে। মা ঘুমায়নি, মা জেগে আছে। এই যে আমি, আর এই যে রাস্তা এখনো অনেকটা বাকি দিদি। অনেকটা না, 10 মিনিট, 3 কিলোমিটার। তো আমাকে কেমন লাগছে? আমার কাছে তো নম্বরটাও নেই। চুড়ি পাঠা। এই দিদি আমাকে কেমন লাগছে? ভালো লাগছে না, তোকে একেবারেই বাজে লাগছে। আমার কি হলো? ইচ্ছা বলছে একটা টিপ পরলে ভালো হতো। না, টিপ করলে ভালো লাগতো না। আমার কপালটা উঁচু তো, তাই ঠিক এমনিই ভালো লাগছে, মানে বাজে লাগছে তোকে। বললে ভালো লাগতো। আমার তো একটা টিকলির দরকার ছিল। তো আমরা এখন রাস্তা ভুল করেছি, সেই জন্য আবার ইউটার্ন নিয়ে আবার যেতে হবে ব্যাকে। যে ভুল করেছে রাস্তা, প্লিজ আপনার মুখটা দেখি। আমি ভুল করিনি, এটা গুগল ভুল করেছে। এভাবে 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 দিয়েছে। গুগলের ভরসায় গেলে যা হয় আর কি। তো এখন গুগল ছাড়া আবার আমাদের রাস্তা মানে টাইমিং বেড়ে গেল, কিলোমিটার বেড়ে গেল আর কি। যে আমি আমাকে দেখা যাচ্ছে ওই সিগন্যালটা কোথায়? বিয়ে বাড়ি এসে গেলাম। এই বরের নাম, এই তো ওই তো দেখো তোমার এর নাম লেখা আছে। বরের নামটা কি দেখতে পেয়েছো? বরের নাম দিয়ে, আরে ওই তো তোমার হলটার নাম। বরের নামটা কি? বরের নামটা তো হ্যাঁ, আরেকবার দেখে নে বরের নাম। বরের নাম পাত্র দেবদীপ। দেবদীপ। হ্যাঁ, মেয়েটার নাম তো অঙ্কিতা, ওটা আমার মুখস্থ হয়ে গেছে। দেবদীপ। স্টার্টারে আমরা ট্রাই করছিলাম লিট্টি চোখা, মানে লাইফে প্রথমবার এটা আমাদের লিট্টি চোখা টেস্ট করা। যদিও আমার খুব একটা ভালো লাগছিল না, তার কারণ দেখলাম যে সামনেই ঘি রাখা রয়েছে, আমি ঘি খাই না সব। আমি তো ভুলে গেছি যে সেটা শীতকাল, আমি ভুলে গেছি এটা শীতকাল। গরম লাগছে। আমি বুঝতে পারলাম তার চুল গোড়া খুলে গেছে, দেখেছি? হ্যাঁ, ভাই হাসে বোঝা যাচ্ছে, দেখেছি? চুপ করে থাকছে, তখন খুলে গেছে। খাবার থেকে জল আমি বেশি খেয়ে ফেলেছি। আমি এটা তো ফেলতেও পারবো না, নর্মাল জল ফেলে দিলাম। আমাদের লিপস্টিক উঠে আছে, ভেতর দিকে উঠে আছে না। তো আমরা ডিনার করে নেওয়ার পর একটুখানি বসেছিলাম, তার কারণ আমাদের বিয়েটা দেখার খুবই ইচ্ছে ছিল, কারণ এর আগে কখনো নন বেঙ্গলি বিয়ে আমার দেখা হয়নি। তো সেই কারণেই দেখার বেশ ইচ্ছে ছিল, কিন্তু রাতও অনেক হয়ে গিয়েছিল। আর এই ছিল যেখানে মণ্ডপটা, এটা হলো মণ্ডপ, আর মণ্ডপের আশেপাশে পুরো জায়গাটা। তো তারপর বিয়ে তো শুরু হয়ে গিয়েছিল, তবে বেঙ্গলি বিয়েগুলো যেরকম হয় এটা পুরো আলাদা, মানে নিয়মগুলো দেখছি যে এখানে, তো ভালোই লাগলো। তো এখন বাজে প্রায় 12টা, আর এখন আমরা বাড়ি ফিরছি। রাস্তাতে অল্প গাড়ি, আর কোথাও কোথাও সরস্বতী পুজোর ভাসানের ইয়ে চলছে, প্রস্তুতি চলছে। তো এই যে 11:40, এখন 11:40, 11:44, এই যে মহারানী 12টা, দিওয়ানি মাস্তানি, দিওয়ানি মাস্তানি। সামনে ঠাকুর, সামনে ওই যে ঠাকুর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ ওই তো। হ্যাঁ, এবারে ঘুম আর এই যে আমরা খুবই সবাই টায়ার্ড, তার কারণ কালকে সরস্বতী পুজোতে প্রচুর, মানে বাড়িতে যেহেতু পুজো ছিল। মা প্লিজ তুমি 9টার সময় টেক করো না। তো কালকে বাড়িতে পুজো ছিল, প্লাস বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, তারা খুবই টায়ার্ড। তো এই দিদি বিয়ে বাড়ি কেমন লাগলো? ভালোই লেগেছে, কিন্তু নন বেঙ্গলি, এটা ছিল হচ্ছে গিয়ে নন বেঙ্গলি বিয়ে, তো সেই কারণে একটু শুধু ভেজ হয়েছে আর কি। বলো লিট্টি, লিট্টি, ইডলি ইডলি আর ফুচকা। লেডিকে একটু
বিরিয়ানি, সোয়াবিন বিরিয়ানি, সোয়াবিন মাশরুমও তো ছিল তার সাথে, পনিরও ছিল, পনিরও ছিল। আমিও পনির খাই না, তাও দিদি তো খায়। খাই মানে হ্যাঁ একটু। আমি তো একেবারেই খাই না। কেমন লাগলো ভাই ভেজ বিয়ে বাড়ি? ভালোই লাগলো। ভালো লাগলো। মা কেমন লাগলো? এই বিয়ে বাড়িটা আসলে বিয়ে বাড়ি নয়, ওই যে পুজোই মনে হচ্ছে যে নিরামিষ। তো আমাদের কিন্তু এটা প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স আমার বিরিয়ানিটা ভেজ, ভেজ আর নন বেঙ্গলি বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে যে ভেজ হতে পারে, মানে এখন বিয়ে বাড়িতে চিকেনটাই যেন কেমন একটা, তাই না? যে মটন হয়নি এরকম একটা ব্যাপার, সেখানে ভেজ। গ্রামের দিকেও তাই। তো আমাদের প্রথমবার ইউপি বিয়ে বাড়ি এক্সপিরিয়েন্স, তাই তো? হ্যাঁ। প্রথম ইউপি বিয়ে বাড়ি। তো চলো টাটা, এখন আমরা প্রায় বাড়ির পথে। এই যে টাটা।